এক মুনাফিক মারা গেল নবীর জীবদ্দশায়। ওই যে মুনাফিকদের সর্দার, নবীজির কানে সংবাদ চলে এলো মুনাফিকটা মারা গেছে। ওই মুনাফিকের আবার যে সন্তানটা ছিলেন তিনি ছিলেন ভালো সাহাবী। কবরে পদ্ম ফুল হয় না? বলেন, কবরে পদ্ম ফুল হয় না? বাপ মা খুব খারাপ কিন্তু সন্তানটা আল্লাহওয়ালা, আছে কিনা বলেন? আবার বাপ মা খুবই আল্লাহওয়ালা, সন্তানটা বিখাউস, আছে কিনা? আছে কিনা? এটা কে দিয়ে দেন? এটা হয়, অনেক সময় হয়। এটা নূহের ছেলে কেনান, আবার আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এটা হতেই পারে, হতাশার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী এসে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বিষয় না আপনার সামনে আজকে হাজির হয়েছে। কি বিষয় বলো? হুজুর, আমার আব্বা তো মারা গেছে, কিন্তু মুনাফিক ছিল, আমি জানি সে খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদানকারী বাবা একটু মায়া তো হয়, একটু মহব্বত তো হয়। হুজুর, একটা আবদার করবো আপনার কাছে। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আপনার গায়ের যদি একটা ব্যবহৃত জুব্বা যদি আমাকে দিতেন, আমার বাবার গায়ে এটা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, তোমাকে মানা করে কেমনে? তুমি আমার সাহাবী, তুমি চাইছো, যাও, এই জুব্বা দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। কার জন্য দিলেন? হ্যাঁ, বাবা কেন? নাম আরেকটা পরিচয় আছে, কি বলেন? মুনাফিক। রাসূল জুব্বা দিয়ে দিলেন। নবীর জুব্বার বরকত আছে না? আজ থেকে জব্বর বরকত আছে না নাই? আছে না নাই? কি সম্মানজনক একটা জিনিস তাকে দেওয়া হলো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। সাহাবীর চোখে পানি, বাল্যময় স্মৃতিগুলো তার সামনে বারবার উকি মারতেছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কাট্টা মুনাফিক ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমার তো জন্মদানকারী বাবা। হুজুর, একটু আপনার কাছে আবদার রাখবো। কি? জুব্বা দিয়েছেন, কাফনের কাপড় বানাইছে, হুজুর, আমার বাবার জন্য কি আপনি জানাজা পড়াতে পারবেন নাকি? চলেন না একটু জানাজা পড়ায় দেন। আমার নবীজির ভিতরে কঠোরতা বেশি ছিল না উদারতা বেশি ছিল? রাসূল কি কঠোর ছিলেন না একটু নরম ছিলেন? নরম। কেউ চাইলে মানা করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। আবার যখন তিনি কঠোর হতেন বিচারে, তাকে কেউ নরম করতে পারতো না। চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা। নাম তার কি? নবীর একটা মেয়ের নাম কি ছিল? ফাতিমা। তো এই ফাতিমাটা ছিল খুব বড় উঁচু বংশের মেয়ে, ধনী পরিবারের মেয়ে। চুরি করে ধরা পড়ছে, রাসূল বলছেন কোনো কথা নেই, হাত কাটুন। ওমর ফারুক এসে বলতেছে, হুজুর, ও একটু ধনী মানুষ, মহিলা মানুষ, হাত কাটলে তো সম্মান চলে যায়, বংশ চলে যায়। হুজুর দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? আমার নবীজির লাল চোখ হয়ে গেল আর বললেন, ওমর, তুমি যেরকম করবে এটা আমার আশা ছিল না। আজকে যদি ফাতিমা, এই ফাতিমা না চুরি করে, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করতো, আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। যেখানে কঠোর সেখানে কি কঠোর। এখন সাহাবী বলতেছে, তিনি কি করবেন? চলে গেলেন, জানাজায় গেলেন। জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমর ফারুক আমার নবীজির কাপড় বারবার টানেন। এই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, মুনাফিকের জানাজা আপনি পড়াচ্ছেন, এটা কেমন হয়ে গেল? আমার রাসূল বলছেন, ও আমার ওমর, তুমিও সাহাবী, এই মুনাফিকের সন্তানটাও আমার সাহাবী, কেমন করে মানা করি? আমার নবীজি জানাজা সম্পূর্ণ শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল, আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি ৭০ মাররাতান ৭০ বারেরও বেশি বার আপনি যদি ক্ষমা চান, মুনাফিককে আমি আল্লাহ ক্ষমা করব না। দেখছেন, নবীর জুব্বাও কাজে লাগলো না, নবীর দোয়াও কাজে লাগলো না। কাদের জন্য বলেন? কাদের জন্য? আর আপনি হাসরের ময়দানে নবীর সুপারিশ নেবেন, এত সস্তা না। নবীর সুপারিশ নেবার জন্য মুনাফিক হতে হবে না ইমানদার হতে হবে? কি হতে হবে বলেন? কি হতে হবে? ইমানদার হতে গেলে সঠিক ঈমান আনতে হবে, এবং ঈমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে? আমার দেশে ঈমান বেচে দেওয়া লোক আছে না? বিড়ির প্যাকেট পাইলে ঈমান বেচে দেয়, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার এই মুহূর্তে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বড় বড় বাড়ি। একজন সাহাবী ছিলেন, ইয়াং মানুষ, নবীর কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বড় বড় বাড়ি। জন্মের পূর্বে বাপকে হারাইছেন, চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, বড় হয়ে গেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। চাচার এখানে সংবাদ চলে গেল, ভাতিজা নাকি ইসলাম কবুল করে নিয়েছে। ভাতিজার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ।
সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, চাচা ও ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। সঙ্গে সঙ্গে বলছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকে বলছি আমি তো কালিমা পড়ে নিয়েছি, আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি যে কালিমা গ্রহণ করেছো, এই কালিমা গ্রহণের ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? না চাচা আপনি বলেন। আমার বাপ দাদার বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো, তোমার কি হতে পারে? আমি তোমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নেব, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, আমার চাচা আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, এটাও যদি এনে দেন, ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরকান সুবহানাল্লাহ। আর এই সম্পত্তি নিবেন, নেন, জোরাজোরি করতে হবে না। চাচা খেপে গেছে, রেগে গেছে, জামায় হাত দিলে টান মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। রক্তাক্ত করে ঘর থেকে বের করে দেওয়ার পর এই আব্দুল্লাহ মার দরজায় গিয়ে বলে, মা দরজা খোলো। দরজা খুলেছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। আমি ইসলামকে ছাড়তে পারবো না মা। দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি? এক খণ্ড কাপড় যদি থাকে মা আমাকে দাও তো। একটা ছোট্ট চাদর দেওয়া হলো, সেই চাদর দিয়ে কোনো মতো সতরটা ঢাকলেন। সতরটা ঢেকে কোনো মতো মাকে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। নবীর দরবারের দিকে রওনা করলাম। মা থাকো। শীতকাল, সেই সময় আরবে শীত থাকে হলো 2টা মাস থাকে শীত, 1.5 থেকে 2 মাস। এখন শীত শুরু হচ্ছে। মাসখানেক আগে গিয়েছিলাম, তখন 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন 1 মাস আর 1 মাস পরে শীত থাকবে, প্রচন্ড হাড় কাঁপানো শীত। এই শীতের ভেতরে প্রায় 200-250 মাইল পায়ে হেঁটে হেঁটে ওই সাহাবী রওনা দিয়ে বহু সময়ের ব্যবধানে মদিনায় পৌঁছে গেলেন। ফজরের একটু আগ দিয়ে নবীর সামনে দরজায় গিয়ে নক করছেন। রাসূল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে এক যুবক, চেহারাটা সুন্দর ছিল। রাসূল নগ্ন দেহ দেখে কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, প্রচন্ড ঠান্ডা, তোমার গায়ে ঠান্ডা লেগেছে। জুব্বা পড়ায় দিলেন। রাসূল বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কি হয়েছে বলো? হুজুর দিন গ্রহণ করেছে, এর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রাসূল বললেন, তোমার চাচা করেছে তোমাকে উলঙ্গ, আর আমি তোমাকে আমার জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব খুশি হলেন। এরপর রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি আমার কাছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে, আমি আপনার কাছে যে চাওয়াটা চাবো, দুনিয়ার কোনো কিছু চাবো না। আমি আপনার কাছে চাই হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ, শহীদে মৌত যেন আমাকে দিয়ে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবী হাত উঁচু করে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। দোয়াটা উল্টা হয়ে গেল। আব্দুল্লাহর মন খারাপ হলো। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ করো কেন হুজুর? আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি এই বিষয়টা জানো না? তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যদি লালন করে থাকো হৃদয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছানায় মৃত্যুর মধ্য দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তাকে পাঠায় দিলেন আসহাবে সুফফার ভিতরে। আমার নবীর যে ঘর, যারা গিয়েছেন নবীর ঘর, অনেকে যারা আল্লাহ আর রাসূলের যারা কবর জিয়ারা করেছে, নবীর ঘর হয়ে গেছে এখন কবর। ওই ঘরের সঙ্গেই ছিল চতুর্কোণ বিশিষ্ট একটা জায়গা। ওই জায়গায় ওই সমস্ত সাহাবীরা থাকতেন সর্বক্ষণ, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, দেশ ছাড়ছেন, সবকিছু ছাড়ছেন। রাসূল তাদের মেহমান করে রাখতেন। যে হাদিয়া তোহফাগুলো আসতো তাদেরকে দিয়ে খেতেন। মাঝে মাঝে সাহাবে কেরাম ক্ষুধার যন্ত্রণায় কথার আওয়াজ বন্ধ হয়ে যেত, মুখ থেকে কথা বের হতো না। একদিন আমার নবীজি ওই আসহাবে সুফফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। ইতিমধ্যে 1 গ্লাস দুধ কে যেন দিয়ে গেছে, উটের দুধ দিয়ে গেছে। উটের দুধ শক্তিশালী দুধ। 1 গ্লাস দুধ দিয়ে গেছে। 1 গ্লাস দুধ দিয়ে শতাধিক এই সাহাবীদের খাবার কেমন করে হয়? রাসূল বলছেন, এই যে দুধের এই যে গ্লাসটা আমি খুলে দিলাম, সাহাবী তুমি শুরু করো। শুরু করলেন, তুমি খাও। দ্বিতীয়জন খেলেন। সব সাহাবীরা 1 গ্লাস দুধ দিয়ে সব
সাহাবীর পেট পূরণ হয়ে গেছে, দুধ কমে না। রাসূল বলছেন যতক্ষণ না গ্লাসের মুখটা আমার মুখের সঙ্গে না লাগবে এই গ্লাসের দুধ কখনো ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আসহাবে সুফার সদস্য হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের আওয়াজে সাহাবে কেরাম বিরক্ত হয়ে যান, এত জোরে জোরে কোরআন পড়েন। নবীর কাছে রিপোর্ট করা হলো। রাসূল বলছেন সাহাবীরা, কোন সাহাবীর ব্যাপারে তোমরা রিপোর্ট করছো? হুজুর, যে সাহাবী নতুন দিন গ্রহণ করে এই তো কয়েকদিন আগে আসছে, আব্দুল্লাহর কথা নাকি? আব্দুল্লাহর কথা। আর রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানটা এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক অভিযানে বের হলেন, যুদ্ধে বের হলেন। সেই যুদ্ধের অভিযানে, সেই যে অভিযানে ওই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে রাসূল বলছেন, চলো আব্দুল্লাহ আমার সঙ্গে চলো। তাকে সাথে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হওয়ার পরে তিনি মদিনার দিকে ফিরবেন, এমন সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ চরম আহত হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, কাতরাচ্ছে। রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আমার আব্দুল্লাহ আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3 দিন চলে গেল। 3 দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর অনেক চেষ্টা করেছি, নার্সিং করেছি, আব্দুল্লাহ বাঁচে নাই, মরে গেছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার ইমাম হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজায় দাঁড়ায় গেলেন, নবীজি দোয়া করেন আর চোখের পানিতে গাল ভিজে যায়। রাসূল তার জন্য দোয়া করলেন। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যদি পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, তাই যদি হয় আমাকে তোমরা নিয়ে যাও, যদিও দূরে আমাকে নিয়ে যাও। চলে গেলেন সাথে। কবরের সামনে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। জোরে বলে সুবহানাল্লাহ। ইমানদারের মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? বামে নামো। কবরে কয়জন নামলেন? 3 জন নামলেন। নবীজি ঠিক মাঝখান বরাবর নেমে রাসূল এবার হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। হাতে নিলেন রাসূল। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। এই 3 জন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি সাহাবীর বুকের উপরে হাতটা রাখলেন। হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি বিশ্বনবী এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী। কেঁদে কেঁদে চিৎকার মেরে মেরে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য নবী সহ পৃথিবীর সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের দাম সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ইমানদারের দাম সবচাইতে সবার উপর ইমানদারের দাম। মুনাফিকের কোনো চিহ্ন যেন না আমরা লালন করি। মুনাফিকের আলামত বলেছে কয়টা? বলেন, 3টা বলেছে। 1 নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 3 হলো যখন সে কথা বলতে না সারতে পারে বেফাস কথায় খারাপ গালে দিয়ে কথা বলে। এই 3টা সিমটম যার মধ্যে পাবেন, ভাববেন নবীর সিমটমের সঙ্গে মিলে গেছে মুনাফিক। জোরে কর নাউযুবিল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো কয়টা? বলেন বলেন, কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? হ্যাঁ, 10টার মধ্যে একটা গেলে কয়টা থাকে? এখনো 9টা আছে। আমি তো মুনাফিকের আলামত কইছি 3টা। দোয়া কবুলের শর্ত বলছে 10টা, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? কেবল শেষ হলো, তাও শেষ হয় না, আরো কিছু কথা ছিল। এখন জোর করে 2 নম্বরে আসলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঘড়ি যে আজকে খুব ঘুরলো, বুঝলাম না এত তাড়াতাড়ি ঘড়ি টাইম কেমনে চলে গেল। একটা লোক ওঠেও না, যায়ও না। এই ও কই আছে নাকি বসে? মনে আছে? মাশাআল্লাহ। ফজর পড়বেন সবাই, ফজর পড়বেন সবার। কি আজকে ফজর হবে? ফজরের আগ দিয়ে কিন্তু শয়তান আসে।
সবসময় আসে না, শয়তান টাইম মতো আসে। 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ টাইম কোনটা জানেন? ফজরের একটু আগে। ওই সময় আল্লাহ আকাশে আসে, এই আকাশে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি এই আকাশে না 7 আকাশের উপরে? বলেন বলেন না, আল্লাহ কোন আকাশে থাকেন বলেন? আরশে আজিম 7 আকাশের উপরে। আর আল্লাহ তাআলা যে সময় প্রথম আকাশে আসেন, ওই সময় শয়তান সব বান্দার কাছে আসে। কথা বুঝলেন কি? প্রথম আকাশে আল্লাহ, আল্লাহর আরশে আজিম কি 3 তলায়, 3-4 মাইল। হ্যাঁ, আরশে আজিমটা কত দূর বলেন? মানে দূরত্ব কত, কত লক্ষ কিলোমিটার কর, কেউ বলতে পারবেন? এটার পরিমাণ কেউ জানা আছে কারো? শুধু এতটুকু বল, তারকা যদি কেউ দেখতে চায়, সবচেয়ে নিকটে যে তারকাটা আছে এই মহাশূন্যের মাঝে ঝুলে আছে, কেউ দেখতে চায়, তাহলে পৃথিবীর কোনো কপ্টার, বিমান এগুলোতে হবে না, নভোযান লাগবে। তো অ্যাপোলো 11 নামে একটা বিমান, কি বলে, নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ আবিষ্কার করছে, 39,000 কিলোমিটার ঘন্টার গতিবেগ। এই গতিবেগে যদি কোনো বান্দা ওই প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, ওই তারকার দেশে যেতে এই বান্দার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। সম্ভব সম্ভব সম্ভব। এটা তো প্রথম একদম নিকটের তারকা, এরপর আছে বিশাল শূন্যতা, এরপর আকাশ, এই আকাশের পরে আরেকটা আকাশ, এর চেয়েও কোটি কোটি গুণ বড়, এরপর আরেকটা আকাশ, আরেকটা আকাশ, আরেকটা আকাশ, সাবা সামাওয়াত, এরপরে হচ্ছে আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? আর সে আল্লাহ বলছেন, বান্দা 7 শ্রেণীর মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ করো, আমি তোমাকে আরশে আজিমে নিয়ে এসে আরশে আজিমের ছায়ে জায়গা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। কোনো বিমানে চড়ে যেতে পারবেন? আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলি। 7 শ্রেণী কারা কারা? একটু পরে আসি। দেখেন লাইন কয়টা খুলবো এখন বলেন? এদিকে 10টা, ওইদিকে 7টা। বলেন তো 3 দিনে কি সম্ভব? অনেক আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে যে সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আসে, সেই সময় শয়তান বান্দার কাছে আসে। দেখেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়। শয়তান এসে বলে, একদম তাহাজ্জুদের সময় শয়তান এসে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। রাসূল বলতেছেন এই কথা, যে সাহাবীরা এই ওয়াজটা শয়তান করে। মাথার চুলের মধ্যে হাত দেয় আর বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। এরকম করে বারবার তাকে সুন্দর করে ঘুমানোর চেষ্টা করে। রাসূল বলেন, সেই সময় শয়তান 3টা গিট মেরে যায়। 3টা কি মেরে যায় বলেন? গিট মেরে যায়, গিরা মেরে যায়। এলাকায় কি বলে এটা? হ্যাঁ, গিরা বলে নাকি? হ্যাঁ, আপনাদের নওগাঁর ভাষা তো মাশাআল্লাহ অনেক মিষ্টি, কিন্তু নওগাঁর আবার নিয়ামতপুর, তারপরে জবাইবিল, ওই যে পোরশা টোরশার ওইদিকে গেলে আবার দেখি কেমন জানি সালাম দিতে পারে না। আসসালামু আলাইকুম, আগে সালায়ের পরে দুলা ভাই। একটা সমস্যা আছে না বলেন তো? সমস্যা আছে না? সমস্যা আছে কিনা বলেন? সমস্যা, বেশ সমস্যা, সমস্যারই সমস্যা। ভাষা, এটা হচ্ছে ভাষা। ভাষা কে দিয়েছেন? ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গিরা বলে, গিট। 3টা গিট শয়তান দিয়ে চলে যায়। রাসূল বললেন, এই 3 গিট যদি কেউ ছুটাতে চাও, তাহলে 3টা আমল করতে হবে। রাসূল বলে দিয়েছেন। দেখেন কি সুন্দর টিপস রাসূল দিলেন। আমরা এটা আজকে ফজর থেকে শুরু করব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা বলেন তো? গিট কয়টা? পরামর্শ রাসূলের কয়টা? 3টা। নাম্বার 1 হলো, আজান শোনার সঙ্গে সঙ্গেই যদি কোনো বান্দা পিঠটাকে বিছানা থেকে মাইনাস করে যদি বসে পড়ে, 1টা গিট ছুটে যায়। ওযু যখন বানায় 2টা গিট ছুটে যায়। ওযু বানায় আমরা কিসের জন্য বলেন? আসতে বলবেন না, কিসের জন্য বলেন? সর্বক্ষণ ওযু করা কি বলেন? ওযু করা কি? নামাজের জন্য ওযু করা কি? সুন্নত, নফল। নফল নামাজের ওযু করা কি? নফল নামাজের ওযু করা। অনেকে নফল কইছে, বলেন বলেন। নামাজ নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নামাজ সুন্নত ওয়াজিব ফরজ হতে পারে, কিন্তু ওযু করা কি? তাহলে ওযুর দাম কত? ওযুর কখনো সুন্নত নাই, ওযুর কখনো কি নাই? সুন্নত। নামাজের সুন্নত আছে, নামাজের নফল আছে, কিন্তু ওযুর কোনো সুন্নত নফল। ওযু করা সব রক্ষণের জন্য কি? নামাজে দাঁড়াতে গেলেই ওযু করা। 4টা কাজ। এই 4টা কাজ যখন কোনো বান্দা করবে, আরেকটা গিট ছুটে চলে যাবে।
বান্দা যখন নামাজে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যাবে, নামাজে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে 3 নম্বর গিটটা ছুটে চলে যাবে। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর পড়বেন কারা কারা? দেখি ওয়াজের শেষে ফলাফল দেখি। অনেকে হাত তুলে নাই, কিন্তু ভাবতেছে হুজুর যতই কন তুলতাম না। ফজর পড়বেন কারা কারা দেখি। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। নামাজ পড়লে কার লাভ? অনেকে কিছু আল্লাহ লাভ, আল্লাহ লাভ। নামাজ পড়লে আল্লাহ লাভ, আল্লাহ খুশি হবে, কিন্তু আল্লাহর কোনো লাভ এখানে। আল্লাহ খুশি হবেন যে বান্দা তুমি আমার হক আদায় করেছ। তাহলে ইবাদত কবুলের শর্ত হলো মুনাফিকি বাদ দেবো 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে নামাজের ভিতরে অলসতা রাখা যাবে না। নামাজে অলসতা আছে না নাই বলেন তো? আচ্ছা, অলসতা থাকলে এবার সেই দোয়া কবুল হবে। ইমাম যদি নামাজটাকে লম্বা করে, কিছু কিছু মুসল্লির গাও জ্বলে, আছে কিনা? এই যে মাহফিলে বসে আছেন, এটা কি কম কম ধৈর্যের পরিচয় না অনেক বড় ধৈর্যের পরিচয় বলেন তো? ধৈর্যের পরিচয়। কিন্তু ঘুম বাদ দিয়া মাটিতে বসে ঘন্টার পরে ঘন্টা বসে আছেন, এটা এক প্রকার ধৈর্য। অলসতাকে স্পর্শ করেনি আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, ধৈর্য আগে না ওয়াজ আগে? বলেন, নামাজ আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেদিন এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে কই হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি বুঝতেছেন আপনারা? সকালেও দেয়, বিকেলেও দেয়। এরকম কিছু পুরুষ আছে না? আছে না? আছে না? আছে না? কিছু হইলে মুখে তালাক শব্দ আসে। এই সমস্ত তালাক শব্দ যারা ব্যবহার করে, ওদের কি করা উচিত জানেন? আমি আমার ভাষায় বলি, বাঁশ গাছের যে ডাল আছে ওটাকে কি বলে? কঞ্চি বলে। যেটা পাকা বাঁশ, পাকা কঞ্চি, চিকন চিকন 7-8টা একসাথে নিয়ে, এই যে ভাই পুলিশ আছে, এদের মতো পিটাতে হবে পিছনে। ছোটখাটো দোষ নয় এটা। অসংখ্য পরিবার আছে তালাক দিয়ে সংসার করছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এগুলো করবেন না। এগুলো অধৈর্যের পরিচয়। ধৈর্য যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। ধৈর্য কি বলেন তো? বাগান। জঙ্গল এমনি হয়, আর বাগান শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। এই জন্য আমরা ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার শক্তি আছে যে ওকে আপনার থাপ্পড় মারতে পারবেন, শক্তি আছে ওকে থানায় নিয়ে পিটাতে পারবেন। এরপরে ভাবতেছেন না ধৈর্য আনলাম, তুই গালি দিলি, যা আমি তোরা মাফ করে দিলাম। এই যে আপনি মাফ করে দিলেন, ধৈর্য আনলেন, এটার তৃপ্তি আপনি সারা জীবন ভোগ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মেজাজটাকে ঠান্ডা করে ফেলবো, ধৈর্যের পিরামিড হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নামাজে অলসতা আমরা দূর করব। অলস নামাজি যারা, তাদের জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে, তাদের ধ্বংস হয়ে যাক। আর ওই সমস্ত মুসল্লির জন্য জান্নাত যারা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজে যারা যত্নশীল হয়, নামাজকে যারা সুন্দর করে আদায় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন। তবে হ্যাঁ, নামাজ শুধু সারা জীবন পড়লাম, নামাজ কায়েমের জন্য চেষ্টা করলাম না, তা তো হবে না। নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ, নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ। যে সমাজে, যে রাষ্ট্রে, যে জনপদে নামাজ কায়েম হবে, সেই সমাজে কোনোদিন সুদ কায়েম থাকতে পারে না। নামাজ কায়েমের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহকে, আল্লাহর কালামকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো
কেউ যদি ক্ষমতা পায়, ক্ষমতা পেলে পরে কি কি আইন তারা কার্যকর করবে, কি কি আইন তারা পাশ করবে পার্লামেন্টে, কোরআন মনে হয় এটা বলতে পারে না। আসতে বলুন কেন? পারে 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 পারে। কোরআন বলে দিচ্ছে কি, দেখো তোমরা যারা ক্ষমতা পাবে, আইন পাশের যোগ্যতা তোমরা হাসিল করবে, আমি আল্লাহ তাদেরকে 4টা কাজ, 4টা আইনকে পাশ করার জন্য অর্ডার দিলাম। আল্লাহ বলছেন নাম্বার 1 হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নাম্বার কাজ হবে তারা রাষ্ট্রে নামাজটাকে কায়েম করবে। প্রধানমন্ত্রীর পেছনে সাধারণ মন্ত্রী নামাজ পড়বে, সচিবদের পেছনে তার নিম্নপদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পেছনে মেম্বার। কিছু ধারণার অভাব আছে, কিছু অপূর্ণ ধারণা আছে মানুষের ভিতরে। এটাকে যদি শুধু ধর্মীয় কিতাব মনে করেন ভুল হবে, শুধু যদি মনে করেন এটা নামাজের কিতাব ভুল হবে, শুধু যদি মনে করেন এটা আইনের কিতাব তাও ভুল হবে। এটা এমন একটি কিতাবের নাম, পৃথিবীর সকল প্রকার জ্ঞানের মূল সোর্স, মাদার হচ্ছে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। সকল জ্ঞানের সোর্স কি? কোরআন। সেই বিশাল জ্ঞানের দরিয়া থেকে কয়েকটা আয়াত, সূরা বাকারার 8, 9, 10, 11, 12 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যা তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি খুবই খুশি এত মানুষ কোরআন শোনার জন্য ধৈর্যের মানসিকতা নিয়ে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যে আপনি এসেছেন, আমি এসেছি, কোনো বাধা আছে বলেন তো? কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা আছে? নাই। কিন্তু আমরা কিন্তু এই পরিবেশটা এই তো 2 বছর আগেই পাই নাই। কত যে ডিস্টার্বগুলো করেছে আমাদের। আজকে আমি একই টেবিলে বসে এই রানীনগরের ওসি মহোদয় সহ পুলিশ স্টাফ নিয়ে এই যে পাশে বসে আছেন, বসে আমরা খাওয়া দাওয়া করলাম। এই পরিবেশটা ছিল না এই তো 2 বছর আগে। আমরা মাহফিল আসলাম, ধরেন ঢুকলাম, ওইদিকে পুলিশে ঢুকে বলল নাশকতার আশঙ্কা, অনুমতি নাই। আমি কি ভুল বলছি ভাই? অনুমতি নাই, নাশকতার আশঙ্কা বিভিন্ন। আজকে প্রায় 1.5 বছর পার হয়ে যাচ্ছে। কোথাও কি জঙ্গির কোনো অভিযান হয়েছে? জঙ্গি অভিযানে কোনো র্যাব, চিতা বা কোবরা কোথাও কোনো অভিযান করেছে? হয়নি তো। কারণ এই জঙ্গির নাটক 1.5 বছর আগে শেষ হয়ে গেছে। আর ওই নাটকের যিনি নাট্যকার, তিনি এখন মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছেন। এই জন্য এই নাটকগুলো আর নাই। রাগ করতেছেন নাকি আপনারা? একটু কথা তো বলতেই হয়, একটু কথা বলতে হয় না? বলতেই হয়, একটু কথা বলতে হবেই, শুনতে হবে আপনাকে। কারণ কোরআন দিয়েই সব সমস্যার সমাধান করতে হবে। সম্মানিত ভাইয়েরা, কে কোন দল করেন আমি এটা বলছি না, তবে যে দল আপনাকে জান্নাত নিতে বাধা দেবে সেই দল কিন্তু করা যাবে না। যে দল আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই দল আমাকে করতে হবে। সে দল কি দুনিয়ার দল না আল্লাহর দল? সে দল কি দুনিয়ার সাধারণ নেতার দল না নবীর দল? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাসূলকে দেশ চালিয়েছেন, রাসূলকে দেশ চালিয়েছেন। রাষ্ট্রপতি ছিলেন, বিচারক ছিলেন, সেনাপতি ছিলেন, যোদ্ধা ছিলেন, হাতে তরবারি নিয়েছেন, দেশ হিজরত করেছেন, নামাজ পড়াইছেন। তো শুধু নামাজ পড়ানোর সুন্নত মানবেন, মিষ্টি খাওয়ার সুন্নত মানবেন, দেশ চালাতে রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এখানেই তো প্রবলেম, এখানেই সমস্যা। আপনার সুবিধায় ইসলাম চলবে না, ইসলামকে ইসলামের মতো করে আপনার মেনে চলতে হবে। ইসলাম কারো বাবার না, ইসলাম কারো বাবার, ইসলাম কার? ইসলাম মানতে হবে ইসলামের মতো করে। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এত যে ইবাদত করি, এত দোয়া করি, দোয়াগুলো যায় কোথায়? দোয়া কবুল হয় না কেন?
ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে কিছু অন্তরায় আছে, ইবাদত কবুলের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে হবে। 10টা শর্ত। কয়টা শর্ত বলেন? আমি কোরআনকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে 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 একটু 10টা শর্ত পেয়েছি, আরও থাকতে পারে। এই 10টা শর্ত আমি একটা একটা করে বলবো। সময় দিচ্ছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। থাকবেন। এটার এলাকার নাম কি? এটা চক চক মনু 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 এটা হচ্ছে বরিশালের একটা মনু। ডালে লবণ দেশো না দেবা, এটা বরিশালের একটা ভাষা কিন্তু, মনু, তাই না? চক মনু। আলহামদুলিল্লাহ, মা বোনরা অনেক মাহফিল আসছেন। মা বোনরা কিন্তু আজকে মোটামুটি বোরকা পরে আসছে, মাথায় কাপড় দিয়ে আসছে, মাশাআল্লাহ, মনে হচ্ছে সব জান্নাতি নারী। কিন্তু ঈদের দিন আর বিয়ের দিন বোরকা নাই। আমি কি ভুল বললাম? তাহলে কি ঈদের দিন বিয়ের দিন আল্লাহর কোনো আইন লাগে না? আসতে কান কেন লাগে কিনা? লাগে কিনা? মাহফিলও বোরকা দরকার, ঈদের দিনও ঢাকতে হবে। মেয়েদের চামড়া ঢাকা হলো ইসলামের সংস্কৃতি, আর পশ্চিমা ইউরোপ আমেরিকার সংস্কৃতি হলো চামড়া দেখানো, আর আমাদের সংস্কৃতি হলো চামড়া ঢাকানো। আমাদের ঢাকানো, ওদের কি দেখানো। আমরা দেখানো, আমরা ঢাকবো, আমরা ঢাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জঙ্গলের প্রাণীর কোনো পোশাক নাই। জঙ্গলের কোনো প্রাণীর পোশাক আছে? কিন্তু মানুষকে পোশাক কে দিয়েছেন? তার মানুষ যদি সেই পোশাক না পড়ে, তাহলে জঙ্গল আর এর মধ্যে কোনো তফাৎ আছে? তখন কি সে মানুষ থাকে না জঙ্গল হয়? জঙ্গল। আমরা জঙ্গল হব না, আমরা মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা বললাম বলেন তো? একটাও কি বলেছি আমি? একটা একটা করে শুনবেন না আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কেমন করে আল্লাহর কিতাব দেখেন? এই যে ধরেন ঢাকা থেকে রাজশাহীতে আধা ঘন্টা আসতে হবে, কি স্থলভাগে আসতে হবে না বিমানে আসতে হবে? এই বিমান তৈরি করেছে কে? আল্লাহ। সবই আল্লাহ। আল্লাহ তো দিছে বুদ্ধি, বানাইছে কারা? মানুষ। বানাইছে কে? মানুষ। বুদ্ধি দিছেন কে? আল্লাহ। এই বিমানটা যে তৈরি হয়েছে, এই তথ্য বান্দাকে কেমন আল্লাহ ঢুকায়া দিলেন? সম্মানিত ভাইয়েরা, কোরআন যে আল্লাহর কিতাব। সূরা ফিল, আমরা জানি না আমরা সূরা ফিল? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر সূরার নাম কি বলেন? ফিল মানে কি বলেন? হাতে দেখেন বিমান চলে আসছে। এটা হলো মানুষের, এটা হচ্ছে ড্রোন ক্যামেরা। আপনার উপর থেকে আপনাকে অবজার্ভ করছে। এরকম ড্রোন পাঠায় দেয়, এক দেশ থেকে আরেক দেশেও পাঠায়, সব তথ্যগুলো নিয়ে চলে আসে। সম্মানিত ভাইয়েরা, ওই দিকে তাকাইলে তো আমি ওয়াজ করতে পারবো না। এখন আমার দিকে তাকান, একটু অ্যাটেনশনে মনোযোগে একটু ব্যাঘাত হয়। ক্যামেরাম্যান যারা আছেন, দ্রুত গতিতে আপনার মানে শ্যুটটা নিয়ে, ক্যামেরা শ্যুটটা নিয়ে আপনি আপনার কাছে ক্লোজ করে নেন, যেন আলোচনায় যেন কোনো বিঘ্নতা না থাকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই বিমান যে তৈরি হলো তার ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা হাতির বাহিনী নিয়ে। কিসের বাহিনী নিয়ে বলেন তো? হাতির বাহিনী, আসহাবুল ফিল। এই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গি বিমান পাঠালেন, যুদ্ধের বিমান পাঠালেন। সেই বিমানটার নাম হলো আবাবিল, আর 2টা করে বোমা বহন করেছিল। সেই বোমার নাম হলো সিজ্জিল নামক বোমা। সিজ্জিল নামক বোমা যা সরিষার দানার চেয়েও ছোট। প্রত্যেকটা বিমানে 2টা করে বোমা ছিল। উপর থেকে নিক্ষেপ করা হলো, মাথা দিয়ে ঢুকি
সাত তবক জমিন পর্যন্ত পৌঁছে গেল, এত তার প্রতিক্রিয়া। এই বোমা আল্লাহ রাব্বুল আলামিন বিমান থেকে ১৫০০ বছর আগে নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে বিমানটা পাঠিয়েছেন সেই বিমানটার নাম হলো আবাবিল। এই বিমানে আজকে মানুষ চড়ে, এই বিমানে আজকে মানুষ এত পরিমাণ চড়ে, একটা পাখি এত ওড়ে না, মানুষ যে পরিমাণ ওড়ে। একটা পাখি, যে পাখিটার নাম হলো পেরেগ্রিন ফ্যালকন পাখি, পেরেগ্রিন ফ্যালকন পাখি। এই ফ্যালকন পাখিটা এই জমিন আল্লাহর এক অনুপম সবচেয়ে দ্রুতগামী একটা আশ্চর্য একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন। এই পাখিকে কেউ কেউ বলেছেন এটাকে রকেট বার্ড বলা যায়। একটা চিতাবাঘ ঘন্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত দৌড়ায় ১ ঘন্টায়, আর সেই জায়গায় পেরেগ্রিন ফ্যালকন একটা ঘন্টায়, প্রতি ঘন্টায় সে ৪০০ কিলোমিটার দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আকাশে ওড়ে, প্রতি ঘন্টায় কত কিলোমিটার? ৪০০ কিলোমিটার। ৪০০, চিন্তা করেন, ১ ঘন্টায় সে ঢাকা যাবে, আবার নওগাঁ ফিরে আসবে। একটা পাখি কয় ঘন্টায়? ১ ঘন্টায়। আমার বন্ধুগণ, তাহলে এই পাখিটা প্রচন্ড গতিতে ওড়ে, কেমন একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন, হাড়ের ট্যাপ বসায় দিয়েছেন। প্রথম বাতাসটা সে হাড়ে এসে ধাক্কা খায়, এরপরে গতিটা কমে গিয়ে সে তার লাঞ্চে বাতাস নিয়ে নেয়। এই পেরেগ্রিন ফ্যালকনের এই সৃষ্টির তথ্যটা বিজ্ঞানী যারা বিমান আবিষ্কার করেছে, এই জিনিসটা নিয়েছে তারা, বিমান আবিষ্কার করার সময় তারাও নিয়েছে এই তথ্যটা, এই ডিজাইনটা নিয়ে তারা সুন্দর করে সূক্ষ্ম করে বিমান আবিষ্কার করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোনো রোগীকে ইনজেকশন করতে হয়, ইনজেকশন ওটাকে কি বলে? সিরিঞ্জ বলে না? সিরিঞ্জ না কি বলে এলাকায়? আমরা তো বাংলা কই না, এটা বাংলা কি? বাংলা তো জানি না আমরা। সিরিঞ্জের বাংলা কি অনেকে জানি না। সূচ, আচ্ছা সূচ বলা হয়। আচ্ছা, আমরা তো অনেকে চেয়ার জানি, কিন্তু চেয়ার তো বাংলা শব্দ নয়। কেদারা, কেদারা কেউ কয়। আমি একদিন ঢাকা ইউনিভার্সিটিতে, আমি তখন পড়াশোনা করি, আমি ঢাবির ছাত্র ছিলাম। তো আমি এক রিক্সাওয়ালাকে বললাম, ভাই বিশ্ববিদ্যালয়ে যাবেন? কোথায়? চিনি না তো। ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি চেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চেনে না। আমার দেশে অনেক বহুল প্রচলিত কিছু ইংরেজি থাকে, যারা ইংরেজিতেই সেটা মশহুর, যেরকম চেয়ার, টেবিল। টেবিলটাও কিন্তু কি শব্দ? ইংরেজি শব্দ। এই সূচ যখন ইনজেকশন করার জন্য সূচ ব্যবহার করে, এই সূচটা আবিষ্কার হয়েছে একটা প্রাণী থেকে রিসার্চ করে। আল্লাহু আকবার বলেন। তার নাম হলো মশা। তার নাম কি বলেন তো? মশা। কয় কেজি ওজন? বলেন কয় কেজি ওজন? কোন ওজন আছে? কত? ছোট্ট একটা মশা। এর কামড়ে কি মানুষ মরে? আজ থেকে মরে? সবাই দোয়া করবেন। আমি কমিটিকেও বলিনি, কমিটিকে বললে তারা টেনশনে পড়ে যেত। আমার ফ্যামিলির 2 জন সদস্য এখন ডেঙ্গুতে আক্রান্ত। ঢাকাতে প্রচুর এই মশার প্রাদুর্ভাব। এটা আবার পরিষ্কার পানিতে হয়। এডিস, যেটা এডিস নাম, এই মশাটা মারাত্মক ভয়ঙ্কর মশা। কামড় দিলে প্ল্যাটিলেট লেভেলটা দ্রুত নিচের দিকে নেমে আসে, মৃত্যুর সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো আমার ফ্যামিলির 2 জন সদস্য, আমার ওয়াইফ সহ আমার একটা মেয়ে, সেও এই মশার কামড়ে এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। একটু দোয়া করেন সবাই, আল্লাহ যেন শাফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। মশাটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ তাআলা মশার একটা উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, এই কিতাবের মধ্যে আবার মশার নাম নেওয়া তো কি দরকার? মশা কোনো প্রাণী, ছোটখাটো একটা প্রাণী, এর নাম নেওয়া দরকার কিছু। কিন্তু দেখেন সময়ের পরিক্রমায় মশাটাকে আল্লাহ পাক কেন নিয়েছেন, উত্তর একটু আমি আস্তে আস্তে করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, সে আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা
فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিতে তিনি লজ্জা পান না, কারণ অবশ্যই যারা ঈমানদার তাদের জন্য এখানে বড় মেসেজ রয়েছে। আর কাফেরদের মধ্যে কেমন করে মেসেজ থাকবে? তাদের কুফরি করাই তাদের চিন্তা চেতনা। আমার বন্ধুগণ, মশা এবং অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো আছে পৃথিবীতে একটু মিল দেখেন, কেমন মিল। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আর আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেম এগুলো আবিষ্কার করেছে মশার চোখটাকে রিসার্চ করে। সুবহানাল্লাহ বলা যাবে না। এই যে ড্রোন দেখলেন না, ড্রোন সব মশা থেকে। আমার বন্ধুগণ, রাতের বেলা শুয়ে পড়েছেন, একটা মশা আপনার চোখে ধরা পড়ে নাই, চতুর্দিকে নেটিং করা, শুয়ে পড়েছেন আপনি, লাইটটা বন্ধ করে শুধু বিছানায় মাথা রেখেছেন, পিঠটা রেখেছেন। 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাদানিশা আছে কিনা, হয় কিনা? তাহলে আপনার চোখে মশা নাই, কিন্তু লাইটও বন্ধ, অন্ধকারেও মশা আপনাকে আবিষ্কার করলো কেমনে? আপনি মানুষ, আপনি মশা দেখলেন না, ও আপনাকে দেখলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় যেখানে কোন মানব সন্তান মানব শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ফুট দূর থেকে? তাহলে আমার ঘ্রাণ বেশি না মশার ঘ্রাণ বেশি? ও ঘ্রাণ পায় যেখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত মেশিন আবিষ্কার হয়েছে, এই যে নাকের ডগায় কানের কাছে এসে ভন 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 আওয়াজ, গুনগুন গুনগুন আওয়াজ আমার কানে আসে, এটা কিন্তু মশার কিন্তু গলার ভোকাল কট নয়, ভোকাল কোন আওয়াজ নয়। এটা হলো কিসের আওয়াজ বলেন তো? পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে প্রত্যেকটা মশা প্রতি সেকেন্ডে ওড়ার সময় তার 2টা পাখার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে ঝাপটান মারে কয়শো বার? 400 থেকে 500 বার। পৃথিবীতে আজ পর্যন্ত এমন দ্রুতগামী মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। তাহলে এই মেশিনটা আছে কোন প্রাণীর ভিতরে? কত বড়? তাহলে একটা থাপ্পড়ে যেটা শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে এত ছোট্ট মেশিন লেগে দিয়েছেন যে ওই রকম মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, মশার কামড় খায়া খতম হয়েছে এক কাফের, নাম কি বলুন? কে কে কে? নমরুদ আল্লাহর পয়গম্বরকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। কোন পয়গম্বরকে বলেন? আর আল্লাহ বললেন তুই আমার ইব্রাহিমকে পুড়ে মারবি, তোরে বেশি না। কি মশা দিয়া? দেখেন ন্যাংরা, কিন্তু কি মশা দিয়া? কি মশা দিয়া? ন্যাংরা মশা। তাহলে উদাহরণ কি আল্লাহর দেওয়া ঠিক না বেঠিক? বেঠিক হয়েছে না ঠিক হয়েছে? আচ্ছা, সিরিঞ্জ যে আবিষ্কার হয়েছে, সিরিঞ্জ, এই যে ইনজেকশন যে দেয়, এটাও কিন্তু এই মশার সুর, এটাকে সুর বলে। ওই যে সামনের যে একটা বসায় দেয়, এই যখন বসায় দেয় সে শুধু একটা সুর না, এর মধ্যে 6টা অংশ আছে, 6টা পার্ট। কয়টা পার্ট বলেন তো? 6টা পার্ট। প্রথম 2টা পার্ট দিয়ে ছুরির মতো কাজ করে। প্রথমে করে কি আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলার পর পরবর্তী 2টা সূচের যে অংশ আছে এখান থেকে দেহ থেকে ব্লাড ভেসেলটা পৃথক করে ফেলে। এরপরে 5ম সুচটা দিয়া চেতনা নাশক কেমিক্যাল সে আপনার চামড়ায় দিয়ে দেয়, যেন সলিমুদ্দিন না টের পাইলেই
টের পেলে কি হবে? মরে যাব আমি। সে তার জীবনটাকে সিকিউর করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য করে কি, ওই সিরিঞ্জের ওই সূচের ভিতরে, সুরের ভিতরের পঞ্চম অংশটুকু দিয়া তার শরীর থেকে একটা কেমিক্যাল বের করে চতুর্দিকে এনেস্থেসিয়া করে। কি করে? এনেস্থেসিয়া করে। এনেস্থেসিয়া করে অজ্ঞান করে ওই জায়গাটুকু অবশ করে ফেলে। এরপরে সর্বশেষ অংশটুকু দিয়া ওই মশা আমার আপনার দেহ থেকে রক্ত শুষে শুষে চুষে নিয়ে বের হয়ে যায়। কখন চলে যায় আপনি টের পান না। কিছুক্ষণ পর জ্বলনি শুরু হয়। যখন এনেস্থেসিয়া যখন কাজ করে না, তখন জ্বলনি শুরু হয়ে যায়। এই মশার এই মুখের অংশের সুর অংশটুকু দিয়া এই যে ছোট্ট চিকন 6টা অংশের অংশটুকু রিসার্চ করে বিজ্ঞানীরা বের করে নিয়েছে মসকিউট ইন্সপায়ার্ড সিরিঞ্জ। নামই হলো মসকিউট ইন্সপায়ার্ড সিরিঞ্জ। এই মশার উপরের সামনের সুরের অংশকে রিসার্চ করে আজকে এই সিরিঞ্জ আবিষ্কার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরআন যা বলে বিজ্ঞান কি তার উল্টা বলার সাহস আছে? আসতে বলে সাহস আছে? সাহস আছে? সাহস নেই, কখনো পারবেই না। বরং কোরআন যাকে অচল বলেছে সে অচল। বিজ্ঞান থিওরিতে ভুল করতে পারে, কোরআনের কোনো ভুল থাকতে পারে না। আল্লাহু আকবার। আমি যে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে যাই, সারা রাত চলে যাবে। 150 থেকে 200 আয়াত আছে শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে কোরআনে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু এটাকে নামাজের কিতাব মনে করেন কেন? তবে এর মধ্যে মনে বিচারের সিস্টেমগুলো নাই না। ভালো করে কোন আছে কিনা? আছে কিনা? এটা দিয়ে কি আইন মন্ত্রণালয় চলতে পারে? এটা দিয়ে কি বিচারালয় চলতে পারে? এটা দিয়ে কি কোর্ট কাছারি চলতে পারে? যারা বলে কোরআন দিয়ে আইন চলবে না, কোরআন দিয়ে বিচার চলবে না, নতুন করে ঈমান আনতে হবে তাদেরকে। নতুন করে ঈমান আনতে হবে। আমরা তো ব্যর্থ, আমরা পারি নাই তো। 54 বছরে আমরা কিছু পারছি বলো? এই 54 বছরে যারা দেশ চালিয়েছেন কেউ কিছু পারছি আমরা? শেষে কি হলো? কারো ছেলে মেয়ে দেশে পড়ে না। কি চালাক দেখেন। ইউনিভার্সিটিতে ওই নেতৃবৃন্দের ছেলে পেলে কিন্তু এখানে পড়ে না, এবং দেশে কিছু করেও না। বিয়েই বাড়িও দেশে বানায় না, আমেরিকা বানায় রাখছে। সব বাইরে থাকে। কেন? রাজনীতি করার জন্য অস্ত্র হাতে তুলে দিতে হবে ছাত্রদের। ভার্সিটিতে অস্ত্রের ঝনঝনানি তুলে দিয়া সন্ত্রাস নির্ভর রাজনীতি উপহার দিয়ে এদেশের খেটে খাওয়া মানুষের সন্তানগুলোকে রাজপথে লাশের রাজনীতি করেছে এই 54 বছর। ঠিক কিনা? আমার এগুলো দেখতে চাই না। আমরা সব দেখে শেষ করেছি। আমরা দেখতে চাই আল্লাহর বিধানকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি বলেন এ তো রাজনীতির কথা বলছেন, এটাই আমাদের রাজনীতি, এখানে কোনো ছাড় নাই। আমার নবীজির দোষ একটাই ছিল আবু জেহেলের চোখে। আবু জেহেল যখন বলল, মুহাম্মদ তোমার ধর্ম তুমি চালাও, মদ নিয়ে কথা কবা না, জেনা নিয়ে কথা বলবা না, সুদ নিয়ে কথা বলবা না, এগুলো তো একটা আমার দেশে নাই। নওগাঁ জেলায় কি মদের দোকান আছে? তবে দোকানের মালিক নাই। মালিকও আছে, কাস্টমার নাই। কাস্টমারও আছে। তাহলে নওগাঁ জেলায় দোকানদার আছে মদের, কাস্টমারও আছে, এবং আপনি যে তাকে যে বলবেন এটা হারাম, এটা বন্ধ, এটা করতে পারবি না, উল্টা মামলা আপনি খাবেন। ও হচ্ছে লাইসেন্সধারী। ও কি ধারী বলেন? তাহলে আপনি আল্লাহর আইনকে যদি ওখানে প্রয়োগ করতে চান, তখন দোষ হবে কার? মদ দোকানদারের না মদের বিরুদ্ধে যে কথা বললো তার? কিন্তু মদের বিরুদ্ধে আমরা থাকবো না, পক্ষে থাকবো। বিরুদ্ধে থাকলে এই দেশে কি হয়? আসামি হয়। কি হয়? কি হয়? কি হয়? নওগাঁ জেলায় তো সেক্স ওয়ার্কার নাই, যৌনকর্মী নাই। আসতে কোন কেন? আসে না? নাই। আমি একটু গোড়ায় হাত দিচ্ছি, গোড়ায়। রাগ করতেছেন নাকি আপনারা? যৌনকর্মী আসে না? নাই। আপনি তাকে দিয়ে যদি বলেন যে পুলিশকে, যে বলেন পুলিশ ওকে ধরো, ও অসামাজিক কাজ করছে, জেনার কাজ করছে, সে লাইসেন্স বের করে পুলিশকে দেখায় বলবে, আই এম এ সেক্স ওয়ার্কার, আমি যৌনকর্মী, আমাকে ধরার অধিকার তোর নাই। কিচ্ছু করতে পারবে না। পারবে না। এটা বিধান।
এটা আইন, এটা। আচ্ছা বলেন তো, আমরা মাহফিলে আসছি, রাস্তা দিয়ে যে আসছে, বাম দিক দিয়ে আসছে না ডান দিক দিয়ে আসছে? ইসলামের নিয়ম কি বলে? বলেন 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 বলেন। এখন নওগাঁর যদি এই ট্রাফিক কন্ট্রোল যারা করেন, আপনি যদি বাম দিয়ে না চলে যদি ডান দিয়ে আসেন, আপনি কি মামলা খাবেন না? খাবেন কিনা বলেন? তাহলে আল্লাহর আইন মানতে গেলে দেশে কি খেতে হয়? মামলা খেতে হয়। কি খেতে হয়? এটাই হচ্ছে আইন, রাগ করা যাবে না। তাহলে আমি চাইলেই আমি আল্লাহর আইনকে মানতে পারছি না, কিন্তু পরিপূর্ণ মানতে পারবো কখন? যখন থাকবে সমাজে কার আইন? আল্লাহর আইন। রাগ করলেন? রাগ করা যাবে না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমাদের দোয়া কেন কবুল হয় না? আমরা এরকম হুজুর আমার দেশে আছে, মদের দোকান উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ মদের দোকানের কাস্টমার বাড়ায় দাও। হ্যাঁ, আছে আছে আছে। আমি রংপুর হারাগাছ একটা এলাকা আছে, হারাগাছ, প্রচুর বিড়ির ফ্যাক্টরি। আজ থেকে 8-9 বছর আগে আমাকে এক মাহফিলে দাওয়াত দিল। আমি জানি না যেটা বিড়ির ফ্যাক্টরির মাহফিল। তো আমি যে মাহফিলে পৌঁছলাম, আলোচনা করলাম, শেষে আমাকে আর কিচ্ছু বলতেছে না, কিছু বলে নাই, শুধু দোয়া রাখতে বলতে, হুজুর আমার ফ্যাক্টরির জন্য একটু দোয়া করেন। আমি বললাম, ভাই কি দোয়া করবো বলেন তো? আপনার ফ্যাক্টরির জন্য যদি দোয়া করে তাহলে তো বিড়ির পক্ষের দোয়া হয়ে গেল। আমি কি জাতিকে বিড়ি খাওয়ার জন্য উৎসাহ দেব? সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল, সিনেমা, নতুন সিনেমা আসছে, হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা কলা কুশলী সবার প্রতি তোমার খাস রহমত নাযিল করো। আমরা কোথায় আছি বলেন? আমাদের সমস্যাগুলো কত জটিলতা আমাদের ভিতরে। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত তো এগুলো নয়। ইবাদত কবুল হওয়ার শর্ত মোটামুটি 10টা। নাম্বার 1 হলো আমাদের ভিতর এবং জবান, ভিতর এবং বাহির হতে হবে 2 রকম। 2 হতে হবে না, 1 হতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আর এটা 2 রকম, এটা কি ঈমান না মুনাফিকি? মুনাফিকি। তাহলে মুনাফিকি বাদ দেব। ইবাদত কবুল করবেন কে? কেবল 10টার কয়টা বললাম? কয়টা বললাম? নুরু ওয়াজ কি শেষ না শুরু? মেন্টালি সেটআপ নিয়ে বসে থাকে। কষ্ট হচ্ছে না তো? এই ছেলে, তুমি কি আওয়াজ করো? আব্বা আওয়াজ করো। ছোট ছোট বাচ্চারা এগুলোই করে। মাঝে মাঝে মাহফিলে দেখি, আমি আলোচনা করি, দূর থেকে ছোট্ট ছোট বাচ্চারা টার্গেট লাইট মারে আমারে। আমি বলি, দেখেন তো কে? অবশ্যই ছোট মানুষ, যাই দেখেন ছোট মানুষ। বললাম যে ও খুব বুদ্ধিমান, খুব দুষ্ট, এটাই দরকার। ও দেখে যে হুজুরের চোখের পাওয়ার কেমন। এর বাচ্চাদের কাজ, এরা এগুলো করবেই। তবু এদেরকে ধমক দেওয়া জায়েজ নাই। কোন শিক্ষার জন্য কোন ছাত্রকে মারা যাবে না, আমি মারের পক্ষে না। মানসিক বিকাশের জন্য বিভিন্ন পন্থা আছে। আপনি মারবেন কেন? আপনি মারবেন না, তাকে দেখবেন, সুন্দর করে বোঝাবেন, অভিনয় করবেন, তার সামনে হাসবেন, অভিনয় করে বলবেন, হ্যাঁ হালকা মৃদু, হালকা একটু ভয় দেখানো, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার দেশে কিছু কিছু জায়গায় এটার কিছু হক নষ্ট করে ফেলে। আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা, যেটা সত্য কথা বলে ফেললাম। তবে হ্যাঁ, লা তারফা আসাকা আন আহলিক, তোমার পরিবার থেকে লাঠিকে উঠায় নিও না। আগের হাই স্কুলের টিচাররা যখন রাস্তা দিয়ে যেতেন, ছাত্ররা সাইকেল থেকে নামতো, স্যারকে সম্মান করত, ভক্তি করত। আর এখন স্যার যদি কোনো ছাত্রকে একটু থাপ্পড় মারে, পরের দিন চৌরাস্তার মোড়ে দাঁড়ায় কয়, স্যার এখন পালাবেন কই? এই আছে না নাই? আছে না নাই? আদব নাই, আখলাক নাই, এগুলো সব উল্টে পাল্টে গেছে। রাজশাহীতে কোন ইউনিভার্সিটির শিক্ষককে 4 হাত পা ধরে পুকুরে চুবাইছে। কোথায় চুবাইছে? কুষ্টিয়া ভার্সিটিতে স্টুডেন্টরা স্যারকে বলছে, স্যার এই যে অস্ত্র, এটা শিখে নেন, ট্রেনিং কেমনে করতে হয়। ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না, শিক্ষক ছাত্রকে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায়, স্যার সোজা হন। কি হন? এই সব উল্টাপাল্টা হয়ে গেছে। কেন? মূল কারণ হলো কিসের শিক্ষা নাই। আসতে হলো না, কিসের শিক্ষা নাই। আজ থেকে 20 বছর আগেও প্রত্যেকটা গ্রামে গ্রামে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, মক্তব ছিল। যেই যেখানেই গেনা গেছে, প্রথম সবকটা নিয়েছে কোরআনের সবক। ভদ্রতা ছিল। এখন এগুলো নাই, সব দখল করছে কেজি। কেজি নাম শুনছেন তো? সেলের ওজন বেশি না কেজির ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন,
তার চেয়ে ব্যাগের ওজন বেশি। এতগুলো বই, এত বই লাগবে কেন? বাচ্চার বিকাশের জন্য বেশি বইয়ের দরকার নাই। ছোট্টবেলায় কোরআন হাতে তুলে দেন, আপনার সন্তানকে কোরআন পাহারা দেবে। এত কিছু লাগে না। সম্মানিত ভাইয়েরা, সন্তানকে আমরা মুআদ্দাব বানাবো। কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্তান আদব শেখে না। সন্তান আদব শেখে হলো বাপ মার কোল থেকে। বাপ মা আপনার আদব শিখাবেন, শিক্ষা দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। বাচ্চা, তুমি তো আমার ওয়াজ তো অন্যদিকে নিয়ে গেছিলে, আমি এখন লাইনে আসি। 1 নম্বর শর্ত হচ্ছে মুনাফিকি দূর করতে হবে ভিতর থেকে। রাজি আছেন তো সবাই? আমার দেশে মুনাফিক নাই তো? আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক কে বলে? মুনাফিক কারা? আমরাই না, বলে ফেলছেন আমরাই। তবে হ্যাঁ, কিছু সত্যতা আছে। একটু দেখেন তো মিলে নাকি আমাদের মধ্যে মুনাফিকি কতটুকু আছে বা নাই, একটু মিলাই দিই আমি। মানে জাস্ট কিছু সিমটম গুলো বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন মুনাফিকের আলামত হলো 3টা আলামত। আমার বন্ধুগণ, যদি কোনো ঘরের ভিতরে ঢুকে যদি আপনি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর পড়ে আছে, কিসের ঘর বলবেন? গোয়াল ঘর। যখন কোথাও ধোঁয়া উঠতে দেখবেন, ভাববেন নিচে কি আছে? বলেন আগুন আছে। কি আছে? আগুন আছে। আগুন আছে যেখানে ধোঁয়া আছে সেখানে। ঠিক তেমনি মুনাফিকের কিছু আলামত আছে। এই আলামতগুলো যখন কোনো বান্দার মধ্যে দেখা যাবে, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ তো 1% মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা কয়। বেশি মিথ্যা কথা বলে কারা? যারা মাইকে, যারা বটতলার মোড়ে যারা বক্তব্য দেয়। ঠিক কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? মাইক ফেটে শেষ, কিন্তু মিথ্যার শুধু বলে নিয়েই আমরা 54 বছরগুলো শুনলাম। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এত ওয়াদা। আমরা সামনে সরকার ক্ষমতা আসলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। মিথ্যা, শুধু মিথ্যা। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বললে কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? কি হয়ে যায়? মুনাফিক। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? কি ছিলেন? বড় পীর। আমার দেশে ওনার পরিচয় কি বলেন তো? বড় পীর, বড় মুআল্লিম, বড় উস্তাদ ছিলেন, বড় শিক্ষক ছিলেন। তিনি সাহাবী ছিলেন না, কিন্তু সাহাবীর পরেও মানে পৃথিবীতে আসলেও তার একটা বিশেষ সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা দিন শিক্ষার জন্য বাড়ি থেকে বিদায় নিচ্ছেন মার কাছ থেকে। মা তার সন্তানকে ডাক দিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাজান আমি তোমাকে বিদায় দিতেছি, আমার বুকটা খান খান করছে, আমি তোমাকে শূন্য করে আমি কেমন করে থাকবো? তবে সান্ত্বনা নিয়ে থাকি। বাজান দিন শেখার জন্য অনেক দূরে চলে যাচ্ছ, আমি তোমাকে পাঠায় দিলাম, বাবা তুমি চলে যাও। এই যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, তবে একটা নসিহত তোমাকে করি। কয়টা? মা তার ছেলেকে বলতেছে, একটা নসিহত তোমাকে করি, একটা নসিহত, একটা মাত্র উপদেশ বাবা, মৃত্যু মরণ পর্যন্ত এই উপদেশটা তুমি ফলো করবে। সেটা হলো জীবনে কোনো সময়, কখনো কোনো সময়, কোনো কাজে মিথ্যা কথা বলবা না। যাও বাবা। পাঠায় দিলেন, রওনা দিয়েছেন। রাতের বেলা অন্ধকার রাস্তা পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ করে ডাকাতের কবলে পড়ে গেলেন। তার আগের লোকজনদেরকে ধরে ধরে যা কিছু পাইছে সব নিয়ে নিচ্ছে ডাকাতরা। এমন সময় ছোট্ট ছেলের সামনে পড়ে গেছে, কি আছে তোমার কাছে বলো তো? সব খুলে খুলে দিচ্ছে সামনে। এই যে আছে, এই যে টাকা পয়সা, এই যে স্বর্ণ মুদ্রা, এই যে। অবলীলায় যখন সব বলে দিচ্ছে, ডাকাতরা বলছে তুমি সব কিছু জোরাজুরি না করার আগে সব বের করে দিচ্ছ, আর মুখে হাসির ঝিলিক কেন? ছোট আব্দুল কাদের বলতেছে, ও আল্লাহর গোলামেরা, আমার মার উপদেশ, আমার মা বলেছেন জীবনের যে অবস্থায় থাকো না কেন কখনো মিথ্যা কথা বলবা না, এই জন্য সব সত্য কথা বলে দিলাম। ডাকাতের চোখে পানি। ডাকাতের চোখে কি বলেন? পানি। ডাকাতের চোখে পানি এসে ডাকাতরা বলে, যে রাতের বেলা আমরা
রাস্তা আটকা দিয়া সন্তানদের সুখ সুবিধার জন্য ডাকাতি করি, টাকা কামাই করি, অথচ তারই একজন সন্তান, আমার মতো একজন সন্তান আজকে ডাকাতির পথ আমাদের বন্ধ করে দিয়ে আমাদেরকে ভালো করে দিল। যেরকম সুবহানাল্লাহ। সততা মানুষকে মুক্তি দিয়ে দেয়, সততা মানুষকে মুক্তি দিয়ে দেয়।